আমাদের জাতীয় ফল কাঁঠাল। এই কাঁঠালের কোনো কিছুই ফেলনা নয়। পাকা কাঁঠাল তো সবাই খেয়েছেন, কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি তো অনেকেই খাননি, আর যারা খাননি তাদের জন্য আমার দুঃখই হয়। এত দুর্দান্ত স্বাদের একটি সবজি খাননি যারা, তাদের জন্য আসলে আজকের রেসিপিটি তৈরি করেছি। এটি খুব সহজ এবং খুব ঘরোয়া পদ্ধতিতেই আমি আজকে তৈরি করে দেখাবো। চলুন শুরু করি আজকের রেসিপি। আমি কাঁঠালটিকে মাঝখান বরাবর কেটে নিয়েছি, এরপর ছোট ছোট পিস করেছি। দেখুন, এর মাঝখানে যে ডানটি মোটা ডানটি থাকে সেটা ফেলে দিব এবং যে কাঁটাযুক্ত অংশগুলো সেটা মোটা করে কেটে ফেলে দিব। এরপরে ছোট ছোট পিস করে নিব। দেখুন, এগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। চলুন রান্নায় চলে যাই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে যত গরম মশলা আছে সবগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, 3-4টি লবঙ্গ। সবকিছু দিয়ে যখন সুঘ্রাণ চলে আসবে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটি যখন ব্রাউন কালার হয়ে যাবে এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন। গুলো দিয়ে এবার হালকা ভেজে নিব। এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু মশলা বেশি লাগে। স্বাভাবিক রান্নায় যে পরিমাণ মশলা দেই তার থেকে একটু পরিমাণে বেশি বাড়িয়ে মশলাটা দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুরা না লেগে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু কষিয়ে নিব। দেখুন, মশলাগুলো সামান্য পরিমাণে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর আমি হাতে একটি মশলা তৈরি করে নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে আবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে টেস্টটা কিন্তু আরো ভালো হবে। দেখুন, আমার মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু এভাবেই তেল উপরে উঠে চলে আসে। এখন দিয়ে দিচ্ছি আমি চিংড়িগুলো দিয়ে আরেকটু সামান্য পরিমাণে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন এরপর আমি দিয়ে দিব সেই ধুয়ে রাখা কাঁচা কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এরপর আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন, এই পর্যায়ে কাঁঠালের ভিতরে সব মশলাগুলো ঢুকে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। এর মাঝখানে ঢাকনা তুলে আমি পানি দিয়ে দিয়েছিলাম যেন তরকারিটা একটু মাখা মাখা থাকে। দেখুন, এ পর্যায়ে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না কি সুন্দর কালার চলে এসেছে। এখন পরিবেশন করার পালা। চলুন পরিবেশন করে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, আমি পরিবেশন করে নিয়েছি। এটি খেতে কিন্তু দারুণ স্বাদ আর পুষ্টিগুণে তো ভরপুর। এটি কিন্তু পাকা কাঁঠালের থেকে কাঁচা কাঁঠালের তরকারিতে পুষ্টিগুণই বেশি থাকে। এমন সব দারুণ মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।